वासुदेवाय श्री श्री विलाप कुसुमांजलि। स्वप्ने किं सुमुखिते चरणाम्बुजजात राजत् परागपटवास विभूषणेन शोभां परामतितरामहतोत्तमाङ्गं बिभ्रद् भविष्यति कदा मम सार्थनाम। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्य श्रीपाद श्री रघुनाथ दास गोस्वामी पाद तार सेई बिलाप कुसुमांजलि ग्रंथ रत्ने सेई बिरह बेदना एवं बृंदावनेश्वरीर श्रीचरणे आरतीर प्रार्थना करछेन। बिरहीर कातरीते जखन श्रीपाद दर्शनेर थेके वंचित हये गेलेन तखन तिनि छटपट करछेन एवं सबकिछुई तार काछे शून्येर मतन मने हच्छे, किछुई भालो लागछे ना। शून्यायते महागुष्ठम गिरीन्द्रो अजगरायते व्याघ्र तुंडायते कुंडम जीवातु रहितस्य मे। श्रीपाद बोलछे आमी आर बाँचते पारबो ना। केन? बोलछे ओई जे ठाकुरानीर बिरहेते आमार हृदयटा कातर हये गेछे। एखन आमार काछे एई गोष्ठभूमि एकबारे शून्य, किच्छुई नेई। आज आमार काछे गिरिकन्दर मने हच्छे सेई व्याघ्रेर मतन। राधाकुंड तट आमार काछे व्याघ्रेर मतन मने हच्छे, गिरिकन्दर आमार काछे अजगरेर मतन मने हच्छे, जेन गिलते चाय। आमार किछुई भालो लागछे ना। दर्शनेर उत्कंठाते हृदयटा एत व्याकुल हये गेछे, केवलमात्र एकटू इक्षण चाই, एकटू दर्शन पेलेई এই মনের মধ্যে কিছু অংশ শাস্তি পাবেন, কিন্তু তাও তো হচ্ছে না। শ্রীপাদ বলছেন নিভৃত বিপিন লীলা কৃষ্ণ বক্ত্র সদাক্ষণা প্রপিয় বয়ম মৃগকন্যা यूयमेवाति धन्या क्षणमपि न बिलोके सारमे ब्रजास्था पीयूदर भरणकृतया बभ्रंमति हताहतम। निजेके एमन कटाक्षपात करछेन, एतटा दैन्यभरी कटाक्षपात करछेन, निजेर जन्य एमन भावे शब्द योजना करछेन যেই শব্দ যোজনার কথা কেবলমাত্র স্বপ্নেই ভাবতে পারি। কিন্তু আজ শ্রীপাদ এই শ্রীকুণ্ডের তটবর্তী কোনো অরণ্যে পড়ে আর কাঁদছেন, বিরহী রোদন করছেন, অশ্রুনীরে ভরা। দেখছেন সামনে কতগুলি মৃগী এসেছে,
তারা এই দিকে ওই দিকে বিচরণ করছে। কি সুন্দর দীর্ঘ আকর্ণ বিস্তৃত নয়ন তাদের, চপল নয়ন, চারিদিকে দৃষ্টিপাত করছে। তো শ্রীপাদ মনে মনে ভাবছেন এরা অবশ্যই নিশ্চয়ই শ্যামসুন্দরকে দর্শন করেছেন, নিশ্চিত দর্শন করেছেন, দর্শন লাভে ধন্যা হয়েছেন। কেননা কৃষ্ণ দর্শন ছাড়া এই নয়নের এইরকম শোভা তো হতে পারে না। যেই নয়ন গোবিন্দ দর্শন করেছেন, যেই নয়ন বৃন্দাবনেশ্বরীকে দর্শন করেছেন, সেই নয়নের মাধুর্য একটা অন্য প্রকারই থাকে। শ্রীপাদ বলছেন অবশ্যই এরা গোবিন্দকে দর্শন করে লাভ করেছেন। এত সুন্দর কি করে হতে পারে? এইরকম চকিত নেত্রে চারিদিকে তাকাচ্ছে, কৃষ্ণ দর্শনের জন্য ভ্রমণ করছে, অবশ্যই পেয়েছে এরা। তখন শ্রীপাদ এই মৃগীগণের সৌভাগ্যের কথা মনে পড়ে গেল। তখন দৈন্য ভরে আর হৃদয়টা বিগলিত হয়ে বলছেন, কি সুন্দর বলো তো, এদেরই কথা তো ব্রজগোপীগণ গোপী গীতে বর্ণনা করেছেন। ধন্য বলে হে মৃগকন্যাগণ, মানে মৃগী, তোমরাই কিন্তু যথার্থ ধন্য। যেহেতু এই নির্জন দিব্য ব্রজকাননে তোমরা নিরন্তর পরিভ্রমণ করছো, তোমাদের নয়নে না সাক্ষাৎ শ্যামসুন্দরীর দিব্য মাধুর্য অমৃত পান তোমরা করেছো। না হলে এমন হতে পারে কি? ভাগবতে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গোপীগণ যখন বন্দনা করছেন না, বলছেন সৌভাগ্যের কথা অপরে। যেহেতু গোপীগণ তারা কোনো অংশে কম নয়, কিন্তু অপরের সৌভাগ্যকে হৃদয়ের মধ্যে নিরন্তর তারা বুকের মধ্যে গেঁথে ফেলেছে। ওটা ভালো লাগছে তাদের। নিজেকে ধিক্কার দিতে যেতে পারে। এই প্রেমের পরিভাষাটি কি জানেন তো, যে অপরের উৎকৃষ্টতা হৃদয়ে নিজকে বেদনা প্রদান করা। উনি পেরেছে, ওরা পেরেছে, আমাদের দ্বারাই হলো না। যেহেতু তারা শ্রেষ্ঠ ভাগ্যবতী, তবু অপরের পক্ষে যদি সেইটা খুব সুলভ হয়ে যায় তো হৃদয়ে খুব বেদনাদায়ী হয়। হবেই তো, হবে না? আবার ব্রজগোপীদের মতন তাদের ভাবনা, তাদের দৃষ্টি, তাদের চিন্তন একবারেই তো অন্যরকম, একবারেই তো পৃথক। ব্রজ সুন্দরীগণ বলছেন, অক্ষন্নতাং ফলমিদম ন পরং বিদাম। কৃষ্ণ দর্শন ছাড়া এই নেত্রীর কি সাফল্য আছে? এই নয়নে যদি গোবিন্দ দর্শন না হয়, এই নয়নের কি প্রয়োজন? বরাহাইতে বা বৃথা নয়ন। নিন্দা করছেন নিজের নয়নকে। আর এই নিন্দাটা এমন ভাবে গভীর হৃদয়েতে বাসা বেঁধে নিতে হবে যে সত্যি সত্যি আমরা রাধা গোবিন্দকে দর্শন করতে পারলাম না এই নয়নে, বৃথা। যেরকম শ্রীপাদ বলছেন, হে ঠাকুরানী, নয়ন তো তুমি দিয়েছ, তোমাকে কি দর্শন করতে পারবো না? পারলাম না। ব্রজে বাস করছি,
তোমাকে দর্শন করতে পারছি না। কুন্দ তটে বসে নিরন্তর কাঁদছেন। কেন কাঁদছেন? বুঝি আমার এই নেত্রটা আজ অসফল হয়ে গেছে, শক্তিহীন, তোমার দর্শন হলো না। মহাপ্রভু বলছেন না, বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখি সে চাঁদ বদন, সে নয়নে কি বা কাজ, পড়ু তার মাথে বাজ, সে নয়ন রহে কি কারণে। এই নয়নের দ্বারাই গোবিন্দ দর্শনই না হলো, তাহলে এই নয়ন দেখেই বা কি কাজ? কোনো প্রয়োজন নেই। একাদশ ইন্দ্রিয়ের দ্বারাই কি গোবিন্দের সেবা হয়? অবশ্যই হয়। প্রত্যেকটার সেবার পরিপাটি আলাদা আলাদা আছে। কিন্তু নয়ন, কর্ণ এবং বদন, এই তিনটি রসাস্বাদন করার জন্য শ্রেষ্ঠ। নয়নের দ্বারায় মাধুর্য রূপ, কর্ণের দ্বারায় গোবিন্দ মাধুর্যামৃত লীলা, আর বদন জিহ্বা রসেন্দ্রিয়ের দ্বারায় গোবিন্দের দিব্য লীলামৃত গান খুব শ্রেষ্ঠ রূপে হয়। ওই জন্য আজ শ্রীপাদ সেই মৃগকন্যাগণের অতিশয় প্রশংসা করতে গিয়ে নিজেকে খুব ধিক্কার দিচ্ছেন। আমি সারমেয়ী, সারমেয়ী শব্দের অর্থ হচ্ছে কুক্কুরি। আমি কুক্কুরি, আমার সেই ভাগ্য হলো না। বৃন্দাবনে থেকে ব্রজবাসীগণের নয়নীর স্বরূপ, ফলস্বরূপ সেই শ্যামসুন্দরকে ক্ষণকালেও দর্শন করতে পারলাম না। কেবল দেহ দৈহিক ভাবনাতে ইতরত্র ভ্রমণ করলাম। হায় হায়, শ্রীপাদ যেন সাধকগণকে শিক্ষা দিচ্ছেন যে ব্রজে বাস করেছি, কিন্তু ইষ্টের নিমিত্তে কোনো অভাব বোধ আমার নাই, কোনো অভাব বোধ নাই। ব্রজে বাস করেছি। শ্রীপাদ তার দৈন্যের দ্বারা উক্তি করছেন যে আমার ইষ্টের অভাবের বোধ নাই। তাহলে অভাব বোধ দূরে চলে গেছে। যতক্ষণ হৃদয়ের মধ্যে অভাব বোধ থাকবে ইষ্টের প্রতি, ততটাই হৃদয়ের মধ্যে বিরহ থাকবে। আর এই বিরহ ধীরে ধীরে বাড়তে থাকবে, ক্রমানুসারে, কমবে না। কিন্তু ইষ্টের নিমিত্তে অভাব বোধ চাই। হায়, আমার দ্বারাই হলো না, আমি সেবা করতে পারলাম না, এই যে অভাব বোধ, এটাই তো চাই। মানব জন্ম পাওয়া এ তো দুর্লভ ঠিকই আছে, কিন্তু মানব জন্ম পেয়েও তবেই মানব জন্মের সফলতা, সার্থকতা, সে যদি এই রাধা গোবিন্দের দিব্য রূপ মাধুরী না পান করে, তাহলে সেই মানব জন্মের সার্থকতা একবারই বিফল। প্রেমানন্দ ঠাকুরজি বলছেন না, কহ ভোজি বৃন্দাবন, ঘরে সুখ বাসমন, ভালোবাসো বসন ভূষণে, সন্তুষ্ট মানিছ মনে, কাম ক্রোধ অপমানে, আত্মসুখ ঘুচিল কেমনে। কেমন কথা বলুন তো।
করিছ গোপীর ধর্ম, কি বুঝিছ তার মর্ম। স্বভাব ছাড়িতে নারদ দিলে, দেখিয়া পাইছ সুখ। প্রকৃতি বাঘিনী মুখ, সর্বাত্মা সহিত সেই গিলে। এসে তো গেছি, কিন্তু বুঝতে পেরেছি কিনা আমি তো জানি না। শ্রীপাদ দৈন্য ভরে রোদন করছেন যে আমি এই কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছি বৃন্দাবনে ব্রজে, কিন্তু ইষ্টের কোনো অভাব বোধ আমার মধ্যে নাই, আকাঙ্ক্ষা নাই, বিরহ নাই। আকাঙ্ক্ষা নাই মানে বিরহ নাই। এমন সময়ে রূপমঞ্জরী সাক্ষাৎ সম্মুখে এসে গেলেন, সামনে দাঁড়িয়েছেন। তুলসী মঞ্জরী নিজর ঝররি কাঁদছেন। সেই রূপমঞ্জরীর চরণে নিবেদন করছেন, কেন তিনি তো প্রমুখা। উনার আশ্রয় না গ্রহণ করলে কোনো মঞ্জুরিগণেরই সেবা অধিকার প্রাপ্ত করা কঠিন হয়ে যাবে। রূপ মঞ্জুরি হচ্ছে প্রমুখা। তো ওই জন্যে তুলসী মঞ্জুরি উনার চরণে নিবেদন করছেন। তোমার কাছে নিবেদন না করলে আমার হবে না। আমার মনের মধ্যে যার নিরন্তর প্রকাশমান হয়েছে, যার দিব্য সেই লীলা স্বরূপ, যিনি নিরন্তর আমার হৃদয়ে খেলা করছেন, সেই বৃন্দাবনেশ্বরী খুব দুর্লভে এবং বহু প্রয়াসে আজ কুঞ্জ মধ্যে মিলিত হয়েছেন গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরী। অত সহজে তো মিলিত হতে পারেন না, ইচ্ছা থাকলেও পারেন না। যেহেতু তত্ত্বেতে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুই এক আত্মা, কিন্তু ভিন্ন হয়ে রস বা লীলার ভূমিতে পরস্পর পরস্পর সেই দুর্লভ হয়েছে, সুলভ নয়। যেরকম গোবিন্দ রাধা ঠাকুরানীকে প্রাপ্ত করতেও খুব দুর্লভ, বৃন্দাবনেশ্বরী গোবিন্দের কাছে দুর্লভা, আর বৃন্দাবনেশ্বরীর কাছে কৃষ্ণ দুর্লভ, সহজে না। তো দুই দেহ এক আত্মা যদি হয় তাহলে দুর্লভ কেন? বলছে রস এবং লীলা ভূমিতে দুর্লভ না হলে রসপোষক হয় না। যে রসের যে পুষ্টি হবে এর জন্য দুর্লভতা চাই, সুলভ হলে হবে না। ওই জন্য আজ তারা দুর্লভতা পোষণ করেছেন। বাধা না ঘটলে সেই রসের মাধুর্য আরো বেশি বাড়বে না। সহজেই যদি হয়ে যায় তাহলে তো কোনো চিন্তাই নেই, এত কিছু আক্ষেপ নেই, বিরহ নেই, কিছুই থাকবে না। সাক্ষাৎ গোবিন্দের অঘটন ঘটিয়সী পটিয়সী এই যোগমায়ার শক্তিতে তার এই ব্যবহারের চতুরতা, তিনি তো সমস্ত ব্যবহার করছেন। তবেই সেই রাধা গোবিন্দের যে মিলন এত চমৎকার, এত সুন্দর। এটা কেবলমাত্র যোগমায়ার নিপুণতা, কিভাবে মিলন করাতে হবে। শ্যামসুন্দর সে নিত্য প্রিয়াগণের সঙ্গে বিচিত্র লীলারসিতে মগ্ন থাকেন, কিন্তু এই লীলারস কেমন ভাবেতে? যে পরকীয় লীলারসেতে,
এই পরকীয় হচ্ছেন দুর্লভতা। পরকীয়র সংজ্ঞা সেটা রূপ গোস্বামী পাদ বলছেন দুর্লভতা, অত সুলভতা নয়। এটি পরকীয়া রসের স্থিতি আর প্রচ্ছন্ন কামতা। বাইরের কেউই জানেন না, প্রচ্ছন্ন কামতা এবং বহু বাধা, তার মাধ্যমে আর পরস্পর পরস্পর এই দিব্য রসের পরিপোষণ হয়। কত চেষ্টা, কত সখী, কত গোপী, নানা বাধা, নানা বিপত্তি, সবকিছুকে অতিক্রম করে তবে রাধা গোবিন্দের সঙ্গে মিলিত হন। তো আজ তুলসী মঞ্জুরি বলছেন, হে সখী রূপ মঞ্জুরি, সেই দুর্লভ জনের রাধা কৃষ্ণের বহু প্রয়াসে যখন মিলিত হলেন, যখন হবেন, তাদের সেই দিব্য বিচিত্র লীলা মাধুরী প্রকাশ করবেন বা করেন, আপনি যখন সেবাতে নিযুক্ত থাকবেন না, তখন তাদের সেই তাম্বুল দান সেবাতে আপনি কৃপা করে একটু আমাকে নিযুক্ত করেন, আমি যাতে একটু তাম্বুল দিতে পারি, এই সেবাটা একটু আমাকে দিয়েন, নিবেদন করছেন। কত প্রাণীর সঙ্গে নিবেদন করছেন। কেন? অন্য কিছু কি চাইতে পারেন না? বলছে না, অন্য কিছু চাওয়ার মতন স্থিতি নেই, আর অন্য কোনো কিঙ্করীগণের অন্য কোনো চাওয়া নেই। তাদের সেবাই হচ্ছেন প্রাণীর সর্বস্ব সম্পদ। সেবা সেবা ছাড়া তারা আর কিছুই কামনা মনের মধ্যে নাই। অন্য কিছু যে চাইবে এই কামনা মনের মধ্যে নাই, সেবা চাই। সেবার অভাবে হৃদয়টা যে কতটা বিদারিত হয়, কতটা দিয়ে ছটফট করে, যারা সেবা দিয়ে গঠিত আছে তারাই জানে, সকলে বুঝতে পারবে না। কেননা সেবা রসের দ্বারাই পরিপূর্ণ সাক্ষাৎ রাধা কিঙ্করীগণ। ওই জন্য মনের মধ্যে অন্য কোনো ভাবনা নেই, অন্য কোনো ইচ্ছা নেই। তাই তো বলছেন, একটু তাম্বুল সেবাতে আপনি আমাকে নিযুক্ত করবেন। যারা সেবারসের মূর্তি, তাদের কাছেই সেবা আসে। কিন্তু তাদের কাছে যদি সেবা না আসে, তবে তাদের প্রাণে যে কতটা কাতরতা হয়, কতটা ছটফট করেন, কতটা ব্যাকুল হয়ে যায় হৃদয়। সেবার মর্ম জানেন, ওই জন্য তো তাদের হৃদয়ে এত কাতরতা। যারা সেবার মর্ম জানেন না, তারা এই সেবার অভাবের ভাব এবং বিরহ বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। কিন্তু সেবা কি চাইলেই পাওয়া যায়? সেবা চাইলেই তো পাওয়া যায় না। শিল রূপ গোস্বামী পাদ বলছেন যে সেবা তো অতি দুর্লভ, সুলভ নয়, অনেক দুর্লভ। কেন? তাম্বুল সেবা করব বলে যেই সেবার অনুসন্ধান শিল তুলসী মঞ্জুরি আমাদেরকে দিচ্ছেন, সেইটি এই রাজ্যের সেবা নয়। সাক্ষাৎ রাধা গোবিন্দের সেই কুঞ্জকেরি লীলাতে ওইখানে প্রবেশ করে তাদের সেবাতে নিযুক্ত হওয়া, ওই সেবার কথা বলছেন।
এই জগতের সেবা নয়, এই জগতের সেবা তো আমাদের কাছে সুলভ। সাধক দেহেতে আমাদের কাছে সেবা সুলভ, কিন্তু ওই স্বরূপেতে সেবা প্রাপ্ত করা খুবই দুর্লভ। কিন্তু হ্যাঁ, এই সাধক দেহেতে যেই সেবা আমাদের হৃদয়ে এসেছে, যেই সেবা আমাদের কাছে এসেছে, সেই সেবাটা যদি আমরা শিষ্ট এবং সুন্দরভাবে করতে পারি, সেটাই কিন্তু পরিপক্ক দশাতে ওইখানে উপস্থিত হতে পারে। সাধক দেহেতে দেবী সেবা থেকে দূরে থাকি তাহলে কিন্তু হবে না। তাহলে কিছু না কিছু ওখানে বিঘাত ঘটবে, এখানেই সেবা করতে পারলাম না, তাহলে ওইখানে মনের মধ্যে কামনা জাগবে কি করে, ইচ্ছা আশা জাগবে কি করে? আশা তবেই জাগে যখন সাধক দেহেতে সেবার পরিপাটিতে এসে উপস্থিত হই। ওই জন্য শ্রীপাদ বলছেন সেবা তো খুব দুর্লভ। অন্য কোনো কামনা যদি হৃদয়ে তার গন্ধও থাকে, মনের মধ্যে যদি গন্ধও থাকে, তাহলে কিন্তু সেই ঐকান্তিক ভাবে সেবা প্রাণা হওয়া যাবে না, এবং তিনি সেবা পাবেন না, তিনি সেবার অধিকারী হবে না। অধিকারী নয়, অধিকারিণী হবে না। দিব্য সেই রহস্যময় এই সেবা কেবলমাত্র রাধা দাসীগণেরই একমাত্র লভ্য, অন্য স্বরূপে এই সেবা প্রাপ্ত করা যায় না। তাই জন্য তো শ্রীপাদ বলছেন, হে রূপমঞ্জরী, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী যখন রাধা মাধবীর পরস্পর পরস্পর কুঞ্জে মিলিত হন, পরস্পর পরস্পরকে সুখী করেন, নিবিড় বিলাস রসিতে মগ্ন হয়ে যান, বৃন্দাবনেশ্বরী তার অখণ্ড সেই মাদন রসের দ্বারায় অপ্রাকৃত নবীন মদনকে যখন ডুবিয়ে দেন, অঙ্গটা অলস হয়ে গেছে। শ্রীমতীর তনুলতা একবারে অলস, শিথিল, আলুলায়িত কেশ, সারা অঙ্গে মুক্তা বিন্দুর মতন সেই ঘর্মবিন্দু সমজলকণা যখন ফুটে উঠেছে না, আহা, মুক্তা পাতির মতন মনে হচ্ছে। এক একটা এই সমবিন্দু যেন মনে হচ্ছে যে কোনো দিব্য স্বর্ণ কমলিনীর সেই প্রাতকালী শিশির বিন্দু পড়লে যেরকম তার মধ্যে দিব্য শোভা প্রাপ্ত হয়, ঠাকুরানীর শ্রী অঙ্গটা সেই রকম, সেই স্বর্ণ কমলির মতন দিব্য অঙ্গ কান্তিতে এই শ্রমজলীর প্রত্যেকটি বিন্দু যেন শ্যামসুন্দরীর চিত্তাকর্ষক, এক একটি বিন্দু কণা। সম্পূর্ণ রূপের কথা তো অনেক দূরের কথা, এক একটি বৃন্দাবনেশ্বরীর অঙ্গের বিন্দু কণার এতটা শোভা প্রাপ্ত হচ্ছে যে গোবিন্দ এই শোভা দর্শন করে আত্মহারা। বৃন্দাবনেশ্বরী একবারই অলস হয়ে গেছেন, তো শিথিল হয়ে গেছেন, ক্লান্ত শ্রান্ত হয়েছেন, এই দেহ লতিকার মতো, যেরকম লতা তো দাঁড়াতে পারে না, কারণ না কারোর উপরে ঝাঁপিয়ে পড়ে, তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর অঙ্গ এখন দেহ লতিকার মতন হয়েছে। তিনি শ্যামসুন্দরীর বক্ষস্থলে ঢলে পড়েছেন, যেমনি ঢলে পড়েছেন সঙ্গে সঙ্গে রূপমঞ্জরী দর্শন করে, আহা কি সুন্দর দেখো তো,
যেন মনে হচ্ছে এই তমাল বৃক্ষেতে স্বর্ণ লতিকা পরিবেষ্টিত হয়েছে। না না, কেমন মনে হচ্ছে? যেন মনে হচ্ছে নীলকান্ত মুনিতে কোনো স্বর্ণকান্ত মুনি একসঙ্গে মিশিয়ে দিব্য শোভায় কুঞ্জকে প্রকাশিত করছে। কি সুন্দর লাগছে দেখতে। না না, কি শোভা বর্ণন করবেন তিনি নিজেই স্থির করতে পারছেন না। আমার মনে হচ্ছে সাক্ষাৎ নবজলধরের সেই দিব্য মেঘরাশিতে আজ যেন বিদ্যুতের মতন এই তড়িৎ প্রকাশমান হয়েছে। কি সুন্দর লাগছে। আর সঙ্গে সঙ্গে সময় বুঝে যখন রূপমঞ্জুরি এসে উপস্থিত হন, তাম্বুল দান, জলপান, বিজন, নানা সেবা, আর প্রত্যেকটি সেবাতে তিনি পারঙ্গতা। কখন কোন সেবাটার প্রয়োজন রূপমঞ্জুরি বা রাধা দাসীগণ তিনি অবশ্যই সম্পূর্ণরূপে বুঝতে পেরে যান, বলতে হয় না। ওখানে কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। কেন এই শব্দও হচ্ছে যাতে লীলারসেতে ভঙ্গ না হয়। শব্দ নেই, নিভৃত নিকুঞ্জে কোনো শব্দই নেই, একবারই নীরব। যা কিছু শব্দ কেবলমাত্র সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দেরই শব্দ। কিঙ্করীগণ নীরবই থাকেন কেলিবিলাসে যখন মত্ত হন। কেননা যদি এই শব্দের দ্বারায় তাদের লীলারসেতে কোনো ভঙ্গ হয় তাহলে তো হবে না। কখন চামর বেজনির প্রয়োজন, কখন বিজনের প্রয়োজন, কখন জল দিতে হবে, কখন তাম্বুল দিতে হবে, এই বিষয়ে কিঙ্করীগণ একবারে পারঙ্গতা। আর রূপমঞ্জুরি তিনি হচ্ছে প্রমুখা। আজ তুলসী মঞ্জুরি প্রণাম করে বলছেন, চরণে নিবেদন করছেন, হে সখী রূপমঞ্জুরি, আপনি যখন এই রকম সেবাতে নিযুক্ত থাকবেন, এই দীনাদাসীকে, তোমার অনুযায়ীকে কোনো একটা সেবার অধিকার দিও, যাতে আমি কোনো একটা সেবা যাতে করতে পারি, আমিও যাতে এই সৌভাগ্য লাভ করতে পারি। হে মৃগ কন্যাগণ, এই বৃন্দাবনে তোমরাই অতি ধন্য লয়ে মোর মন, নিভৃত নিকুঞ্জ বনে লীলা নিকেতন, গোবিন্দ মুখার বিন্দু কর দর্শন। কুকুরি স্বরূপা আমি ভাগ্য অতি মন্দ, ক্ষণমাত্র না হিরিনু বৃন্দাবন চন্দ্র। ধিক্কার, আমার এই জন্মটাকে ধিক্কার। কুকুরির মতন ক্ষণকালের জন্য আমি শ্যামসুন্দরকে দেখলাম না। ধিক মোর হতবুদ্ধি, থাকি বৃন্দাবনে, ইতস্তত বেড়াই উদর ভরণে। আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি ইতস্তত, কিন্তু আসল বস্তু থেকে একবারেই বঞ্চিত হয়ে গেলাম। কি হবে আমার? যাহার আমার হৃদয়ে হয়েছে উদয়, কুঞ্জ মধ্যে আয়াসেতে সঙ্গ লাভ হয়, সে সখী রূপমঞ্জুরি। আপনি যখন সেই রাধা কৃষ্ণে কুঞ্জে করিবে সেবন, তাম্বুল বিটি দোহ অগ্রে করিতে অর্পণ, মোরে আজ্ঞা দিবে তুমি এই মোর মন। তিনি আমাকে আজ্ঞা দিবে, এই আশাতে আমি বসে আছি। রাধা কুণ্ড তীরে বসি রঘুনাথ দাস, নিবিড় সে রতি কেলি সমর তরঙ্গে, অলসে অবশ্য অঙ্গ এলাইয়ে পড়ে, সমজলে বিন্দুকণা গণ্ড যুগে ঝরে।
দিব্য লীলা মাধুরীর অবলোকন করছেন আর ভাবছেন আমি এই সেবার অধিকার পাব, যদি পাই তাহলেই তো হবে। বল্লভ বক্ষস্থলে বিনোদিনী রাধা, রাখিয়াছি নিজ অঙ্গ কতই ন শোভা। পরিচর্যা করে যত প্রিয় সখীগণ, সেব্য মানা শিরাধিকার করিব দর্শন। এই প্রিয় সখীর অর্থই হচ্ছেন আমাদের রূপমঞ্জুরি, আর কেউ রূপমঞ্জুরির কথাই বলছেন। ওই জন্য তার চরণেই নিবেদন করছেন, তুমি যদি কৃপা করে আমাকে এই সেবার অধিকার দাও, তাহলে অবশ্যই আমার জীবনটা কিছুটা প্রাণ ফিরে পাবো আমি। সেবা ছাড়া তো আর কোনো গতি নেই আমার, সেবাই চাই। তাই জন্য শ্রীপাদ বলছেন, স্বপ্নে কিং সুমুখীতে চরণাম বুজাত, রাজত পরাগ পটবাস বিভূষণেন, শোভাম পরাম অতিতরাম অহোত্তমাঙ্গম, বিভ্রদ ভবিষ্যতি কদা মম সার্থ নাম। এক একটা অক্ষর তাদের অনুভবের দ্বারাই গঠিত। সারা জীবনের অনুভব এক একটি অক্ষর। অহো হে সুমুখী, আমি কি কোনোদিন স্বপ্নেও তোমাকে দেখতে পারবো না? স্বপ্নেও তোমার চরণ, সেই চরণাম্বুজ জাত পরাগরূপ সুগন্ধি চূর্ণির দ্বারায় ভূষণে পরম শোভা ধারণ করেছে আমার মস্তক, কি সার্থক কোনোদিন হবে না? স্বপ্নেতেও কি হবে না? উত্তমাঙ্গ বলতে মস্তক, সারা অঙ্গের উত্তম অঙ্গ হচ্ছে মস্তক। আমার জীবনে কি ঘটবে না? শ্রীপাদের স্ফুরণের অনুভব, স্ফূর্তির বিরামে তীব্র বেদনা, ছটপট করে কান্দে। স্ফূর্তির বিরামে সাধকা বেশে একদিকে যেরকম স্বামিনীর রূপ গুণ লীলা খুব দুর্লভ হয়ে মনে পড়ছে, সুলভ নয়। আবার যখন সাক্ষাৎ স্বরূপেতে আবিষ্ট হয়ে যান, তখন কিন্তু সেবাটা দুর্লভ নয়, তখন সুলভই হয়ে যাচ্ছে, তখন সুলভ হয়ে যাচ্ছে। ওই জন্য স্বরূপের আবেশে যখন আবেশটা কেটে গেছে, এই দেহাবেশে আছেন সাধকাবেশেতে, তখন এই ভাবনা যে সাক্ষাৎ তো দুর্লভ, স্বপ্নেও কি কোনোদিন তোমার চরণ কমলের পরাগ প্রাপ্ত করতে পারবো না? স্বপ্নেতেও যদি কেউ গোবিন্দের রূপ দর্শন করেন না, স্বপ্নেতেও যদি রাধা ঠাকুরানীর কোনো লীলা অনুভবের মধ্যে আসে, এটাও কম ভাগ্যের কথা নয়, এটাও সহজে আসে না, সহজে আসে না। স্বপ্নেতে বৃন্দাবনেশ্বরী তার দিব্য লীলা আসবে, আসে না। বিশেষ মহৎ কৃপা, বিশেষ গুরুদেবীর কৃপা চিত্ত শুদ্ধ না হলে স্বপ্নেতেও এই দিব্য মাধুর্য লীলার অনুভূতি আসে না, খুব কঠিন। যার আসে তো সেই সাধক সাধারণ স্থিতির সাধক না, সাধারণ পর্যায়ের সাধক না,
স্বপ্নেতেও। এর প্রমাণ সাক্ষাৎ শ্রী শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আমি কি স্বপ্নেও তোমার চরণের পরাগ কি আমি পাবো না? স্বপ্নে তো, সাক্ষাতে তো পাচ্ছি না, স্বপ্নে তো কি পাবো না? কাঁদছেন। তোমার চরণ লগ্ন সেই যে পটবাস, সুগন্ধি চূর্ণের দ্বারা দিব্য উত্তমাঙ্গকে সুশোভিত কি করবে না? আকাঙ্ক্ষাটা কতটা গভীর, খুব গভীর। ওই জন্য তো লালসাটা এত তীব্র, এত তীব্র, দুর্লভ, সুদুর্লভ মনে করে। আর এই মনের মধ্যে আশাটা জেগেছে। সুদুর্লভ মনে না করলে তো আশা আসবে না, সুলভ মনে করলে তো আশার কোনো প্রশ্নই নেই। আপনা অযোগ্য দেখি মনে পাও ক্ষোভ, তথাপি তোমার গুণ উপজায় লোভ। আমি তো অযোগ্য, তোমার গুণের কারণে আমার মনেতে তোমার প্রতি লোভ জেগেছে, রুচি। যদি একবার লোভ জেগে যায় না, জীবন কেটে যাবে, আশা ছাড়া যাবে না। সাধকের উচিত, সাধক উচিত বাসনা হচ্ছেন আশা, সেবা আশা, দর্শনের আশা, লীলা সুখের আশা। নিজেকে শত শত অযোগ্যতা মনে করেও সেই ইষ্টের করুণা মাধুরী চিত্তে আশা জাগিয়ে রাখে। শ্রীপাদ বলছেন না, সাক্ষাৎ কৃতিং বতবয়ো ন মহত্তমোপি কর্তু মনস্যাপি মনা প্রভুতামুপৈতি ইচ্ছে নয়ম নয়নयो পথিতো ভবন্তো জন্তুর্বিজিত নিজগার भियं ह्रियस्त्रं अथवा मम किं नु दूषणं व्रतवृन्दावन चक्रवर्तिनो युवयोर्गुणमाधुरी नवा जगन् मुन्मानयत इति कं न बा। उत्कलिका बल्लरीते श्रील रूप गोस्वामी पाद बोलছেন, কেমন হবে এই কথা? শ্রী রাধা গোবিন্দের কি আশ্চর্য! সর্বানন্দকর, সকলের পক্ষে সম্ভব নয়। সাক্ষাৎ কৃতি বতয়োর ন মহত্তমোপি, মহত্তম, মহৎ, अयं महत्, अयं महत्, अयं महत्, अयं महत्तम। बहुनाम गुण प्रकर्षे तमइष्ठो। চিরজীব গোস্বামী পাদ বলছে, অনেকের মধ্যে যখন শ্রেষ্ঠকে সম্পাদিত করতে হয় তখন তম এবং ইষ্ট প্রিয় হয়। অনেকেই মহৎ আছে, ইনিও মহৎ, উনিও মহৎ, ইনিও মহৎ, কিন্তু ইনারা হচ্ছেন মহত্তম, এদের উপরে নাই। শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন, হে রাধা গোবিন্দ দেব, হে রাধা বিনোদ দেব, কি আশ্চর্য! সর্বসাধন সম্পন্ন, এমন কোন সাধনা নেই যে তারা করেন নাই। এমন যে মহাত্মাগণ যাদের মনে ক্ষণকাল দর্শন করায় সক্ষম হন না,
সর্বসাধনে পারঙ্গত, সবকিছু সাধনা করেছেন, ত্যাগ তিতিক্ষা সবকিছু করেছেন এমন মহাত্মাগণ সে যাদের দর্শন করতে সক্ষম হন না, বলছে না, হয় না। দেখো কি আশ্চর্যের কথা, সেইখানে যে অতি দুর্বাসনা গ্রন্থ, এই মন্দ বুদ্ধি জন এমন যে আমি মন্দ বুদ্ধি, আমার মনের মধ্যে দুর্বাসনার গ্রন্থি এসে গেছে, যে বাসনা পূর্ণ হবে কিনা কোনো ঠিক নেই। আমি তোমাদের দর্শনের ইচ্ছা করছি, হায় হায়, আমার কি একবারেই ভয় নাই? আমার কি লজ্জা শরম কিছুই নেই? যেই বস্তু এত অপ্রাপ্য, সিদ্ধ মহাত্মা গণর অপ্রাপ্য, তারা অক্ষম, আমি কোনো যোগ্য নয়, আমি অযোগ্য, আমি সেই রূপ দর্শন করার ইচ্ছা করছি। ছি 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 ছি। শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন নিজেকে, সাধকের আবেশে কতটা দৈন্য আছে, কতটি দৈন্য। আর এই দৈন্যের কারণেই তো নিজেকে অযোগ্যতা অনুভব করছেন। কেননা এই অযোগ্যতা অনুভব না করলে আশা হৃদয়ের মধ্যে সঞ্জাত হয় না। কি নিয়ে আশা করবেন? প্রাপ্ত হয়ে গেলে তো আশা থাকে না, দুর্লভতা বস্তুর আশা জাগে। যতক্ষণ নিজের প্রতি অযোগ্যতার ভাবনা আসবে, তখন হৃদয়ের মধ্যে হাহাকার উঠে। দৈন্য প্রেমকে প্রকাশ করে। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বলছেন, দৈন্য প্রেম প্রসূহু, আর প্রেম দৈন্য প্রসূহু। দৈন্য প্রেমকে জাগায়, আর প্রেম না দৈন্যকে জাগায়। উভয়কে জাগায়, তবেই তাকে প্রেমিক বলা হয়, তবেই তাকে রসিক বলা হয়। আর এই রসের যে এই পরস্পরকে জন্ম দেয়, এটা কেবলমাত্র মাধুর্য রসেতেই সম্ভব হয়, অন্য কোনো রসেতে হয় না। অন্য কোনো রসেতে পাবো না, এই মাধুর্য রসেতেই পাওয়া যায়। ওই জন্য শ্রীপাদের হৃদয়েতে আজ নিবিড় দৈন্য এসেছে, ব্যাকুলতা। এটাই তো ভক্তির প্রাণ স্বরূপ, যে ভগবত কৃপাকে আকর্ষণ করে আনে। যেহেতু তিনি নিত্য সিদ্ধ পরিকর সাক্ষাৎ, কিন্তু সাধকগণকে, নবীন সাধকগণকে শিক্ষা দেবার জন্য এই সাধক ভূমিকাতে তিনি এই রকম মনের মধ্যে আর্তস্বর, এইরকম দৈন্য প্রকাশ করছেন। সাধকের জীবনে মহান আদর্শ, সাধারণ আদর্শ নয়, এই আদর্শ নিয়েই তো থাকতে হবে। ওই জন্য বলছেন সর্বসাধন সম্পন্ন মহাত্মাগণ, তাদের ধ্যানেও ক্ষণকাল পর্যন্ত এই রাধা গোবিন্দের দিব্য রূপমাধুরী দর্শন করেন নাই বা পারেন না তারা। তাহলে কতটা সুদুর্লভ রাধা গোবিন্দের দিব্য মধুর লীলা, কতটা গভীর। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ বলছেন, অবশ্যই তো দুর্লভ হবে না, সুলভ কেন হবে? সুলভ হয় নাকি? जो ब्रह्म रुद्र शुक नारद भीष्म मुख्यै रालक्षितो न सहसा पुरुषस्य तस्य सद्यो वशीकरण चूर्ण मनंत शक्तिम
তং রাধিকা চরণ রেণু মনুস্মরামি। রাধা ঠাকুরানীর চরণ রেণু কি অত সহজ? ব্রহ্মা, মহাদেব, শুক, নারদ, ভীষ্ম প্রমুখ এরা হচ্ছে সকলেই মহাত্মাগণ। ওই জন্য বলছে মহত্তময়। ইনারা কেউ কম, কেউ কম নয়। সেই পরম পুরুষ সাক্ষাৎ শ্যামসুন্দরকে বশীকরণ বিষয়ে যে অনন্ত শক্তি সম্পন্ন যে চূর্ণ, এই চূর্ণ কি না বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণ রেণু। গোবিন্দকে বশীকরণ করার চূর্ণ। এই চূর্ণ যদি কেউ একবার জিহ্বাগ্রে বা মস্তকগ্রে লাগিয়ে নেয় তো সাক্ষাৎ গোবিন্দ বশীকৃত হয়ে যাবে। ওই জন্য শ্রীপাদ বলছেন চূর্ণ, বশীকরণ চূর্ণ। সেই বৃন্দাবনেশ্বরীর পাদ পদ্ম রেণুকে আমি নিরন্তর বন্দনা করি। এই কথা বলার উদ্দেশ্য কি? বাল্য, পৌগণ্ড এই সমস্ত লীলায় সাক্ষাৎ গোবিন্দকে ব্রহ্মা বা নারদাদি যে সমস্ত ঋষিগণ তারা দর্শন করেছেন, তারা দর্শন করেছেন। ব্রহ্মা দর্শন করেছে, ইন্দ্র দর্শন করেছেন, নারদ দর্শন করেছেন, বরুণ দেব দর্শন করেছেন, মহাদেব দর্শন করেছেন। কিন্তু ব্রজে ব্রজসুন্দরী গণের সঙ্গে লীলা বিলাসী সাক্ষাৎ শ্যামসুন্দরকে যৌথভাবে দর্শন করেন নাই, কোনোদিনই করতে পারেন নাই। এতটা গভীর বলছে। হ্যাঁ, মানে যেই দর্শনের কথা বলছেন সেইটি হচ্ছে সাক্ষাৎ সখীগণের সাধ্য, তাদের লব্ধ। তারা অনুভব করেন। মঞ্জুরিগণ তো সাক্ষাৎ সেবারসেতে গড়া, তারা তো পানি। কিন্তু ব্রহ্মাদি এইরকম মহত্তমগণ তারা কিন্তু ব্রজসুন্দরী গণের সঙ্গে ব্রজে গোবিন্দকে বিলাসী স্বরূপে কোনোদিন দর্শন করতে পারেন নাই, সক্ষমই হন নাই। সর্বদা দুর্লক্ষ তাদের কাছে। কেন? পুরুষাভিমানী যদি সিদ্ধ ব্যক্তিও হয়, সিদ্ধ সাধন করে সিদ্ধি লাভ করেছে, কিন্তু পুরুষাভিমানী। আর সাধক দেহেতেও যদি এই পুরুষাভিমানী, তাদের কাছে এই লীলা দুর্লক্ষ, দর্শন করতে পারবেন না। ব্রজের উপাসনা শুদ্ধ মাধুর্যময় উপাসনা, এইখানে ঐশ্বর্য নাই। মনের মধ্যে ঐশ্বর্য ভাবকে রেখে আজ যদি ব্রজের সেই মাধুর্যময় শ্যামসুন্দরকে দর্শন করতে চায়, প্রাপ্ত করতে চায়, বলছে কোনোদিন পারবে না। কদাপি না সম্ভবে, কখনো সম্ভব হবে না। ওই জন্যে দুর্লক্ষ, পাওয়া যাবে না। ঐশ্বর্য জ্ঞানী না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনী, কবিরাজ গোস্বামী পাদ বলছে।
ব্রজেতে ব্রজেন্দ্র নন্দনন্দন কি পাবে না? কি পাবে? কিছু পাবে, কিছু পাবে বলতে ব্রজের মধ্যে যদি ঐশ্বর্য ভাবনা মনের মধ্যে থাকে আর নন্দনন্দনকে উপাসনা করে, তো এই ব্রজের ভাব তার অনুভব হবে না, সে ওই সত্যভামার জুথেতে চলে যাবে। সত্যভামার জুথেতে। কি আশ্চর্যের কথা! ব্রজে থাকলাম, ব্রজের নন্দনন্দনী উপাসনা করলাম, ব্রজের ভাব পেলাম না, বলছে না পাবে না, ঐশ্বর্য আছে মনে। তাহলে কতটা সূক্ষ্ম স্থিতি বলুন তো। ওই জন্য আচার্য পাদ ওই জন্য বলছেন যে মহত্তম গণের যেইটা দুর্লক্ষ্য, তারা দর্শন করতে ক্ষণকালের জন্য সমর্থ হন না। আমি সেই সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য বিলাসী স্বরূপ সেই কুঞ্জ মন্দিরে নিবৃত নিকুঞ্জে সেই রূপ দর্শন করার ইচ্ছা আমার কি কোনো লজ্জা নেই? আমার কি ভয় নেই? সব লজ্জা ভয় একবারে তিলাঞ্জলি দিয়ে ফেলেছি যে এত বড় আশা মনের মধ্যে করলাম। ব্যতিক্রম ভাবে কি জানেন তো, বলছে এই আশাটাই আমাদের প্রিয়জন, এই আশাটাই আমাদের দরকার, এই আশাটাই হচ্ছেন মঞ্জুরি হাবির সাধনার ক্রম। এই আশা না থাকলে সম্ভবপর হয় না। তাই জন্য তো শ্রীপাদ বলছেন যে আমি তোমার স্বপ্নেতেও কি তোমার এই চরণ রজের কামনা করতে পারি না? পাবো না কি আমি? যদি একবার হয় স্বপ্নেতেও, তো নিজেকে সার্থক এবং ধন্যাতি ধন্য বলে মনে করব। কিছুটা আমার হৃদয়ের যে বিরহ অগ্নি কিছুটা নির্বাপিত হবে, এই মনের মধ্যে আকাঙ্ক্ষা করছেন, প্রার্থনা করছেন নিজের দিব্য সেই বিলাপের দ্বারা। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর।